আচ্ছা, এক মিনিট। সাংবাদিকরা জীবনে তোমরা বিভিন্ন মানুষকে অনেক প্রশ্ন করে, এবার আমরা একটু ওদেরকে প্রশ্ন করে নিই যে কেমন লাগছে আমাদের পরিবেশ। আচ্ছা, মোটামুটি সাংবাদিকতার জীবনে কত বছর পদার্পণ করলেন? 1 বছর। ধরুন 1 বছরের মধ্যে এত সুন্দর সফলতা কিভাবে অর্জন করতে পারলেন? সবকিছুই সম্ভব হয়েছে হাসিবুল্লার হাত ধরে। হাসিবুল্লাহ যদি না থাকতো আর তিনি বাংলায় যদি আমাকে এই অপরচুনিটি না দিত, তাহলে আমার জীবনে এতটা সফলতা আসতো না। আমার পুঁথিগত বিদ্যা অনেকটাই রয়েছে, কিন্তু পুঁথিগত বিদ্যা তো থাকলেই হয় না, প্র্যাকটিক্যালও থাকতে হয়। তো প্র্যাকটিক্যালের জন্যই হাসিবুল্লার অবদান আমার জীবনে অনেক। আপনি তো এই 1 বছরের মধ্যে বিভিন্ন মঞ্চে গেছেন, অনেক পুরস্কার পেয়েছেন, অনেক মানুষের কাছ থেকে সম্বর্ধনা পেয়েছেন। আজকে আমাদের পথের সাথী সংগঠন যে অরাজনৈতিক সংগঠন, এই প্রথম আজকে শুভ সূচনা হলো। এই শুভ সূচনার পাক্কা এসে আপনার কেমন লাগলো? পরিবেশটা তো খুব সুন্দর লাগছে, সবাই একেবারে মানে ব্যাচ ট্যাচ করে সুন্দরভাবে এখানে এসছে এবং অনেক বাচ্চারাও দিচ্ছে এখানে রয়েছে, সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই যে আমি যে আপনার সাক্ষাৎকার দিলাম, আমি ঠিক কথা আপনার সঙ্গে বলতে পারলাম? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দরভাবে বলেছেন। সুন্দর বুঝেছি। আমরা সম্মান জানাবো মিস্টার শেখ হানিফ। যা হানিফ দেখতে কিন্তু রোগা হলো, ওনারা কিন্তু ইউটিউবে কথা বলার দক্ষতা অনেকটা ভালো। তো যাক, ওনারা তো অনেক জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে, এবার আমরা হানিফকে একটুখানি নিই। হানিফ, আজকের এই সুন্দর পাককালে সোনালী রঙের বর্ণময় একটা অনুষ্ঠান এসে কেমন লাগছে তোমার? পথের সাথে যে অনুষ্ঠান আমরা দেখি ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখি, খুব দারুণ কাজ করছে এবং এলাকার মানুষের যে সম্প্রীতি, হিন্দু মুসলিম তারা একত্রিতভাবে দেখেন এই যে অনুষ্ঠানটা, এটা কিন্তু খুব দারুণ লাগে এখানে। মোটামুটি তোমার সরকারি লাইনে কত বছর পদক্ষেপ করলো? আমার প্রায় 8 বছর। একটু জোরে হাতে হয়ে যায়। বিভিন্ন মঞ্চে আশপাশ জায়গায় করতে এদের দেখতে পাই। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা প্রতিনিধি। আচ্ছা, বস্ত্রদের পরিশ্রম যারা কুপন নিয়ে এসেছে, আমাদের ভলেন্টিয়ারদের কাছে আবেদন করবো তোমরা একটুখানি সাইড সরে যাও। যারা